অবাধ্য হৃদয় লেখিকা নুরিয়া ইসলাম পর্ব ২০। রাতটা ছিল ঘন কালো কুয়াশার মতো, বাইরে হালকা বৃষ্টি পড়ছিল, জানালার কাছে ঝাপসা ছাপ রেখে চলেছিল জলের ফোঁটা। অলিভিয়া বিছানায় নরম কম্বলের ভাঁজে নিজেকে মুড়িয়ে নিঃশব্দে ফোন স্ক্রল করছিল। হঠাৎই তার হোয়াটসঅ্যাপে কিছু ছবি আসে অজানা নাম্বার থেকে। সে কৌতূহলী হয়ে ছবিগুলো খুলে দেখে, আর সঙ্গে সঙ্গেই মুখটার আগে জ্বলে ওঠে। ছবিতে ইনা আর এরিক একসাথে একটা রেস্টুরেন্টে পাশাপাশি বসে আছে। তারা দুজনেই দুজনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এই ছবিগুলো দেখে অলিভিয়ার বুকের মধ্যে কুণ্ডলি পাকানো একটা বিষণ্ণতা দাউ দাউ করে জ্বলে ওঠে। এক নিমিষেই তার হাত পা কেঁপে ওঠে, হৃৎপিণ্ডে জমে ওঠে কান্নার ভারী ঢেউ। সে ফোপাতে ফোপাতে বলে ওঠে, কেন এরিক, কেন তুমি আমায় ভালোবাসলে না? আমাকে কি ভালোবাসা যায় না? তবুও নিজের যন্ত্রণাকে আড়াল করে কাপা হাতে সে এরিককে মেসেজ লেখে, এরিক, why I am never the one you see the way I see you. I have given you every piece of my heart, every dream, every hope, yet you always look past me as if I am invisible. It hurts, Eric. It hurts to love you this much and known you will never be mine. মেসেজটা পাঠিয়ে অলিভিয়া বিছানার কোণে সরে গিয়ে চুপ হয়ে বসে। মুখটা আয়নার দিকে ফেরায়, চুলগুলো খুলে তার ঘাড়ে ছড়িয়ে দেয়। নিজেকে দুহাতে জড়িয়ে ধরে আত্মার নিঃসঙ্গতা গিলে ফেলে। তার চোখ দুটো ভিজে ওঠে, অথচ ঠোঁটে ভয়ঙ্কর হাসি ফুটে ওঠে। সে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বিড়বিড় করে, ইনায়া, জানিস তো, এরিকের প্রতি আমার ভালোবাসার শেষ নেই। অন্ধকারটাও কখনো এমন ক্ষুধার্ত হয়নি যেমনটা আমি হয়েছি। আমি এমন এক শূন্যতায় ডুবে আছি, যেখানে শতবার নিজেকে হারিয়েছি শুধু এরিককে পাবো বলে। তুই জানিস না, এরিককে পাওয়ার জন্য আমি নিজের ছায়াকেও পুড়িয়ে ফেলতে পারি। অলিভিয়া আয়নার গ্লাসে আঙুল দিয়ে আঁকাবুকি করে বলে ওঠে, অনলি ওয়ান অফ আস ক্যান হ্যাভ এরিক অ্যান্ড আই উইল নেভার বি ইউ। তারপর বিছানা থেকে চুপচাপ উঠে সে ঘরের কোণে হাঁটে, চুল আঁকড়ে ধরে ফিসফিস করে, ভালোবাসা একবারই হয়, পাগলামি হাজারবার। এরিক আমার, শুধু আমারই থাকবে, কেউই আমাদের মাঝে আসতে পারবে না। ইনায়ে ইউএসসি ক্যাম্পাসের নির্জন গলি দিয়ে হেঁটে যাচ্ছে, চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছে। হঠাৎ এক বকাটে টাইপের ছেলে তার সামনে এসে দাঁড়ায়, বেখেয়ালি অঙ্গভঙ্গি করে, ঘাড় কাত করে বলে, হেই কুইন অফ দ্য ডিজার্ট, ইউ আর হাইডিং ইয়োর বিউটি উইথ দ্যাট হিজাব। আনড্রেস ইট বেবি, শো মি ইয়োর ফাকিং মিল্কি বডি। হেই মিষ্টি রানী, তুমি তোমার সৌন্দর্যকে কেন এই স্কার্ফ দিয়ে ঢেকে রেখেছ? সব কিছু খুলে ফেলো বেবি, আমি তোমার সৌন্দর্য দেখার জন্য মরিয়া হয়ে পড়েছি। ছেলেটির কথা শুনে ইনায়া বিরক্ত হয়ে পাশ কাটাতে চায়, কিন্তু ছেলেটি সামনে এসে দাঁড়ায়। ইনায়ার দিকে আরেকটু এগিয়ে আবার বলে, কাম অন, ইউ মাস্ট বি সো হট আন্ডার অল দ্য স্টাফ। গিভ মি এ রিয়েল লুক সুইট হার্ট। তুমি খুব হট, দেখেই বুঝতে পারছি। আমাকে তোমার হটনেস একটু দেখতে দাও সুইট হার্ট। কথাটি বলেই ছেলেটি হাত বাড়ায় ইনায়ার স্কার্ফের দিকে। ইনায়া এক ঝটকায় ছেলেটির হাত সরিয়ে দিয়ে তার গালে তীব্র আওয়াজে এক চড় মারে। গলা শক্ত করে বলে, কিপ ইউর ডিসগাস্টিং হ্যান্ডস অফ মি। নিজের নোংরা হাত আমার থেকে দূরে রাখো। ইনায়ার কাণ্ডে ছেলেটা ভয়ঙ্কর রেগে যায়। রেগে সে ইনায়ার হাত চেপে ধরে, ইউ লিটিল বিস, ইউ থিঙ্ক ইউ ক্যান হিট মি অ্যান্ড জাস্ট ওয়াক অ্যাওয়ে। বিস, কি ভেবেছিস আমাকে মেরে চলে যাবি? ইনায়া ছেলেটির হাত থেকে নিজেকে সারানোর চেষ্টা করে, পারে না। ঠিক তখনই পেছন থেকে গভীর গম্ভীর কণ্ঠ ভেসে আসে, টেক ইউর ফিল্টি হ্যান্ডস অফ হার। তোর নোংরা হাত ওর থেকে সরা, শুয়োরের বাচ্চা। এরিক ছেলেটার সামনে এসে দাঁড়ায়, রাগে এরিকের পুরো মুখ লাল হয়ে গেছে। সে ছেলেটির হাত চেপে ধরে বলে, হুইচ অ্যান্ড ডিড ইউ টাচ হার উইথ? দিস ওয়ান? সোয়ার টু গড আই উইল ফ্যাকিং ব্রেক ইট। কোনো নোংরা হাত দিয়ে ওকে স্পর্শ করেছিস, তোর সেই হাত আমি ভেঙে ফেলবো, আই সোয়ার। বলে এরিক ছেলেটার হাতে চাপ দেয়। ছেলেটা আর্তনাদে চিৎকার করে ওঠে। এরিক তাও ছাড়ে না, একের পর এক কিল ঘুষি মারতে থাকে। ছেলেটা পড়ে যায় মাটিতে। এরিক ছেলেটির গলা ধরে ক্যাম্পাসে সবার সামনে তুলে বলে, শুনে রাখো সবাই, শি ইজ মাইন, নট অ্যান অ্যাসেসরি, নট সাম উইক গার্ল, শি ইজ মাই ফাকিং ওয়ার্ল্ড। সে শুধু আমার, শুধুই আমার, সে আমার রাজ্যের রানী। তার গায়ে আঁচড় পড়ার আগে আমি পুরো দুনিয়াকে ছাই করে দেব। আই প্রমিস, এক বিন্দু দুঃখ দিলে আমি দম নিতেই দেব না কাউকে। ইনায়া আদুরে বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে এরিকের পাশে দাঁড়িয়ে আছে। এরিক এগিয়ে এসে তার স্কার্ফটা ঠিক করে দেয়। গভীর চোখে তার দিকে এক পলক চেয়ে ধীর কণ্ঠে বলে,
তুমি ঠিক আছো তো? কেউ তোমাকে ছুতে পারবে না যতদিন আমি আছি, আই প্রমিস। ইনায়ার কাঁপা কাঁপা গলায় আসতে বলে, ধন্যবাদ। এরিক মুচকি হেসে বলে, নিজের শত্রুকে ধন্যবাদ দিচ্ছ? ইন্টারেস্টিং। ইনায়া এবার কয়েক ধাপ এগিয়ে ঠান্ডা গলায় বলে, আমি কমপ্লিমেন্ট দিতে কার্পণ্য করি না, তবে সবাইকে দেওয়া যায় না। কেউ কেউ সেটা লাল্লার মতো জড়িয়ে রাখে, কেউ পাথরের মতো টেনে নেয়। আপনি কোনটা মনে করেন নিজেকে, এরিক? এরিক একটু মুচকি হেসে বলে, প্রয়োজনে দুটোই। তোমার জন্য পাথর হতে পারি, আবার আগুনও। প্রেম এমন এক সমুদ্র যার জল কখনো নিস্তরঙ্গ নয়। ভালোবাসা বৃষ্টি, খরস্রোতা নদী, কাঠফাটা রোদ কিংবা টুপটাপ ঝরা পাতা, সব কিছুর মতোই অবাধ্য, বাঁধভাঙা। সময়ের সাথে সাথে ছুটে চলে দুই মেরু, আদিল আর জুলি। সহসাই দুজনে বুঝতে পারে না নিজেদের অনুভূতি। জুলি, তাহলে শেষ পর্যন্ত হয়ে গেল আমাদের প্রেজেন্টেশনটা। কেমন লাগছে? অদ্ভুত লাগছে। এতদিন সকাল সন্ধ্যায় এই প্রেজেন্টেশন নিয়ে মাথা ঘামিয়েছি, হঠাৎ করে এখন যেন খুব ফাঁকা ফাঁকা লাগছে। জুলি হেসে বলে, তোমার তো এখন নিশ্চয়ই আনন্দ হচ্ছে। এই মেয়েটা আর ঘাড়ের উপর থাকবে না। আসলে এই মেয়েটা না থাকলে প্রেজেন্টেশন হতো না, আর হয়তো এই কফি মোমেন্টটাও থাকতো না। তোমার সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি, শুধু একাডেমিক না, মানুষ হিসেবেও। আপনি খুব সিরিয়াস আর গুছানো। আমি তো হাফ হাজার টাইপ, অথচ কেন যেন মানিয়ে গেলাম, তাই না? মানিয়ে যাওয়ার পেছনে কারণ থাকে। আদিল জুলির দিক থেকে নজর সরিয়ে বলে, সব কিছুর ব্যাখ্যা হয় না ম্যাডাম। জুলি কিছুক্ষণ চুপ থেকে বলে, তোমার সাথে কাটানো সময়গুলো, জানো, এগুলো এক ধরনের বাজে অভ্যাসে পরিণত হয়েছে। অভ্যাসগুলো যখন শেষ হয়ে যায় তখন মানুষকে দেখতে একটু খালি খালি লাগে। হয়তো, কিংবা আরও কিছু অনুভূতি থেকে যায় যা বলা হয় না। সব অনুভূতি বলাও যায় না, কথাটা বললেই হয়তো ভুল হবে। তাহলে চলো না বলার এই চুপচাপ অভ্যাসটাকে ধরে রাখি, শেষ কফির মতো করে। শেষ না, হয়তো অন্য কোনো দিনে, অন্য কোনো কাজের স্রোতই আবার দেখা হবে। হয়তো, যদি ইউনিভার্স চায়। দুজনেই চুপচাপ কফিতে চুমুক দেয়। জানালার বাইরে ঝরা পাতার মতো নিঃশব্দে পড়ে থাকে কিছু না বলা কথা।